শ্রী নৃসিংহদেব জ্যোতিষালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ। মাসিক রাশিফল কন্যা রাশি সেপ্টেম্বর 2024। কন্যা রাশির যে সকল জাতক এবং জাতিকা আছেন, আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি বিষয়টি সৃজনশীলতার বিকাশ ঘটবে। তবে সেপ্টেম্বরের 15 তারিখের আগ পর্যন্ত সৃজনশীলতার বিকাশটা আপনারা করতে পারবেন না, কেননা শুক্র আপনাদের রাশিতে নিচস্থ অবস্থায় আছে এবং সাথে কেতুর সাথে সংযুক্ত আছে, যে কারণে প্রাথমিকভাবে আপনাদের মানসিকতার মধ্যে বিভিন্নমুখী পরিবর্তন লক্ষ্য করা যাবে। সুতরাং আপনাদের জীবনে সৃজনশীলতার যে পরিপূর্ণ বিকাশ সেটা এখন দেখা যাবে না। এছাড়াও আপনাদের মধ্যে অনেকে পারিবারিক জীবনে কিংবা আত্মীয়স্বজনদের সাথে মানসিক মিলে ভারসাম্য রক্ষা করতে পারবেন না এবং এই কারণে আপনারা নিজেকে নিঃসঙ্গ বোধ করবেন। কন্যা রাশির যে সকল জাতক এবং জাতিকা আছেন, আপনাদের স্বামী বা স্ত্রীদের স্বাস্থ্যের হানি লক্ষ্য করা যায় এবং এছাড়াও যারা সম্পর্কের মধ্যে আছেন, কোনো প্রকার সম্পর্কের মধ্যে আছেন, সেই সম্পর্ক জনিত বিষয়টি এখন খুব সুন্দরভাবে আপনাদের সম্পর্কটি থাকবে না এবং আপনারা শত্রু দ্বারা আক্রান্ত হবেন এবং এই অবস্থায় শত্রু দ্বারা আক্রান্ত হলেও শত্রুকে পরাস্ত করার মতো তেমন শক্তি এখন সেপ্টেম্বরে আপনারা তেমন পাবেন না। আপনাদের ধর্মকর্মের উন্নতি হবে, আপনারা আপনাদের ইষ্ট দেবতার প্রার্থনা করবেন এবং আপনাদের ধর্মীয় পথে তীর্থভ্রমণ কিংবা বৈষ্ণব সেবা কিংবা যে যে ইষ্ট দেবতা আছে তার প্রার্থনার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করবেন এবং আপনারা প্রচুর পরিমাণ অর্থ দানও করতে পারেন। আপনাদের অনেকের কর্মজীবনের মধ্যে দৃঢ়তা বৃদ্ধি পাবে। যারা লেখাপড়ার সাথে সম্পর্কযুক্ত আছেন, তাদের লেখাপড়া মনোসংযোগ না হলেও আপনারা চেষ্টা করতে পারবেন এবং কর্মজীবনে সফলতা লাভের জন্য এই সেপ্টেম্বর মাসে আপনাদের প্রয়াস থাকবে। যাদের ব্লাড প্রেশারের রোগ আছে কিংবা রক্ত সম্পর্কিত পীড়া কিংবা হার্টের রোগ, এছাড়াও যাদের পাকস্থলিত রোগ আছে, তারা কষ্ট পাবেন এবং এর জন্য ডাক্তারের শরণাপন্ন হবেন অনেকেই। আপনাদের প্রচুর পরিমাণে ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক এবং সামাজিক জীবনে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন করে ইনভেস্ট করার জন্য অনেক অর্থ ব্যয় করা লাগবে। আপনাদের অনেকের যারা কন্যা রাশি জাতক এবং জাতিকা আছেন, আপনাদের যাদের হাড়ের প্রবলেম আছে, অর্থাৎ হাড়ের মজ্জা ব্যথা, হাড় ব্যথা, এই সমস্ত রোগী যারা আছেন, আপনারা অনেক কষ্ট পাবেন। তো পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিংবা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আপনাদের সাবধান থাকা উচিত। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে মনোমালিন্য এবং অনেকের অংশীদারি ব্যবসা ভেঙে যাবে। পারিবারিক জীবনে শান্তি এবং শৃঙ্খলা ফেরানোর জন্য ধৈর্য প্রয়োজন হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধৈর্য প্রয়োজন হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আপনারা অনেকেই প্রচুর অর্থ ব্যয় করবেন এবং এই অর্থ ব্যয় আপনাদের পরবর্তী সময়ে অনেকের জন্য কষ্টকর হবে। তবে প্রচুর ব্যয় হবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে। আপনাদের সন্তানেরা এই সময় আপনাদের অনুগত ওইরকমভাবে থাকবে না, তাদের লেখাপড়ার জন্য যত্ন নিতে হবে এবং আপনাদের অর্থনৈতিক এবং মানসিক স্থিরতার জন্য ধর্মীয় প্রার্থনা প্রয়োজন। আপনারা পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের 108টি নাম পাঠ করবেন এবং শ্রী হনুমান চালিসা পাঠ করবেন। যে সকল ব্যক্তি আমার সাথে জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয়ে পরামর্শ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। হরে কৃষ্ণ।